রাত্রিকালীন কিছু আমলের ব্যাপারে আমাদেরকে আপনি কি করেন, যে দিক নির্দেশনা দান করেন। রসুল কিরকম আমল রাত্রিবেলাকালীন করেন। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ফি রমাদানা ওয়া গায়রিহি, রমজান এবং রমজান ছাড়া বাকি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি বৃদ্ধি করতেন না। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন তার নিয়মিত আমল ছিল রমজান ছাড়া 11 মাস, রমজানের 1 মাস, পরিপূর্ণ 12 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত পড়তেন? 11 রাকাত পড়তেন। তাহলে 11 রাকাত পড়লে এই তথাকথিত আহলে হাদিসরা এই হাদিসের মাধ্যমে আমরা আরেকটা কথার দিকে যাই, সেটা কি তারাবি নামাজ কয় রাকাত। সামনে রমজান আসতেছে, তারাবি নামাজ সম্পর্কে আমাদের জানা থাকা লাগবে। তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত তারাবি। মক্কা মদিনার মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত 1450 বছর পর্যন্ত তারাবি নামাজ 20 রাকাত চলে আসতেছে। কিন্তু এই তথাকথিত আহলে হাদিসদের খবিসরা, আমল চোরেরা, এরা বলে তারাবি নামাজ 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। তারা যে হাদিসটা দ্বারা দলিল পেশ করে আমরা একটু পরে যাই, এর আগে তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত একটা আকলি দলিলের মাধ্যমে আমরা বুঝে নিই, একটা উদাহরণের মাধ্যমে কি নেই বুঝে নেই। যেমন উদাহরণস্বরূপ আমাদের এখান থেকে নদীর ওপার যাওয়ার জন্য একটি নদী রয়েছে। নদীর ওপার যাওয়ার জন্য নদীতে যে খেয়া রয়েছে, খেয়া ভাড়া হচ্ছে, জিজ্ঞাসা করলো তুমি একজনের কাছে, ভাই আমি তো অমুক জায়গায় যাব, নদীতে খেয়া ভাড়া কত? একজনে বললো 8 টাকা, আরেকজনে বললো 20 টাকা। এখন তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো কয় টাকা নিয়ে বের হবা? 20 টাকা নিয়ে বের হবো। কেন? কারণ যদি বের হওয়ার পরে যদি দেখা যায় এখানে ভাড়া হলো 8 টাকা, আর যদি আমি 20 টাকা নিয়ে বের হই তাহলে ওখানে 8 টাকা ভাড়া দিব, বাকি যে 12 টাকা থাকবে এই 12 টাকা দিয়ে ওপার গিয়ে নাস্তা করব। আর যদি আমি 20 টাকা নিয়ে বের হওয়ার পরে যদি দেখি ভাড়া 20 টাকাই, তাহলে 20 টাকা দিয়ে সুন্দরভাবে চলে যাব, নাস্তা খাওয়ার টাকা থাকবে না, সমস্যা নেই। কিন্তু আরেক ব্যক্তি যে বলছে ভাড়া 8 টাকা, তার বক্তব্য অনুসারে, তার কথা অনুসারে যদি আমি 8 টাকা নিয়ে বের হই তাহলে নদীর পারে যা দেখি যদি ভাড়া হলো 8 টাকা, আলহামদুলিল্লাহ নুরুন আলা নূর, 8 টাকা দিয়ে চলে যাব। কিন্তু গিয়ে যদি দেখি ভাড়া 20 টাকা, আমার পকেটে কয় টাকা? 8 টাকা, ভাড়া হলো 20 টাকা, তাহলে আমার আর নদীর ওপার যাওয়া আমার নসিবে জুটবে না, সম্ভব না নদীর ওপার যাওয়া। ঠিক তদ্রূপ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। তো নামাজের মধ্যে তারাবি একটি নামাজ, নামাজের মধ্যে কি তারাবি একটি নামাজ। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে যে বান্দা তুমি তো আসছো, তারাবি নামাজ তো একটি নামাজ, তুমি জান্নাতের চাবি তারাবি নামাজ কয় রাকাত নিয়ে আসছো? এখন এই তথাকথিত আহলে হাদিসদের বক্তব্য অনুসারে যদি 8 রাকাত নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক যদি বলে না তারাবি নামাজ তো জান্নাতের চাবির দাম তো ছিল, তারাবি নামাজ তো 20 টাকার ছিল, তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে না। কিন্তু যদি তারা 8 রাকাত নেওয়ার পরে যদি 8 রাকাত হয়ে থাকে তাহলে 8 টাকা দিয়ে চলে যাবে। কিন্তু 20 টাকা হলে 20 টাকা হলে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু পক্ষান্তরে যদি 20 টাকা দিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে যে বান্দা হ্যাঁ জান্নাতের ভাড়া 20 টাকার ছিল, ঠিক আছে 20 টাকা দিয়ে আমরা কি যাব? জান্নাতে চলে যাব। আর যদি যাওয়ার পরে দেখি না ভাড়া হলো 8 টাকা, তাহলে ওখানে 8 টাকা দিব, আর বাকি 12 টাকা দিয়ে জান্নাতে গিয়ে আমার স্থান উঁচু হবে। স্থান কি হবে? উঁচু হবে। যেমন এখানে অতিরিক্ত 12 টাকা দিয়ে আমি ওপার গিয়ে নাস্তা করতে পারবো, ঠিক অতিরিক্ত 12 টাকা দিয়ে জান্নাতে গিয়ে আমার কি হবে? মাকাম উচ্চ হবে। সুতরাং এই আকলি প্রশ্নের মাধ্যমে, উত্তরের মাধ্যমে আমরা বুঝে নিতে পারি তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। আমরা সতর্কতামূলক কয় রাকাত পড়বো? 20 টাকা দিয়ে পড়বো। মক্কা মদিনার মসজিদে 1400 বছর পর্যন্ত 20 টাকাত পড়তেছে, আমরা ইনশাআল্লাহ 20 টাকাত পড়বো। এখন আসেন এই তথাকথিত আহলে হাদিসের খবিসের দলেরা, ওরা যে তারাবি নামাজ 8 টাকাত বলে, তার দলিলটা কি? তাদের সবচেয়ে বড় যে দলিলটা, এই দলিলটা আজকে আমি বুখারী শরীফ থেকে ইনশাআল্লাহ দলিল পেশ করব। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 1 নম্বর খণ্ডে 154 নম্বর হাদিস,
একটু আগে বেতরের নামাজের ক্ষেত্রে যে হাদিসটা আমি পেশ করলাম, সেই হাদিসের মধ্যেই তারা এই হাদিসের ক্ষেত্রে তারা দলিল দেয় যে হাদিস দ্বারা প্রমাণিত তারাবি নামাজ 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। কারণ উজে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাত্রিকালীন আমলের কথা জিজ্ঞাসা করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল 4 রাকাত এবং 3 রাকাত পড়তেন, মানে 4 রাকাত তারাবি। তাদের বক্তব্য অনুসারে 4 রাকাত তারাবি, পরে আবার 4 রাকাত তারাবি। কয় রাকাত হয়েছে? 8 রাকাত। পরে 3 রাকাত বেতের, কত হয়েছে? 11 রাকাত। তাদের বক্তব্য, তাদের সবচেয়ে বড় দলিল দিচ্ছে বুখারী শরীফে এই হাদিসটা দ্বারা যে তারাবি নামাজ কয় রাকাত? 8 রাকাত। এখন আমরা বুঝি, প্রথমে এটাই দলিল দেই যে এখানে হাদিসের মধ্যে সুস্পষ্ট রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাব অর্থাৎ শিরোনাম যেটা নিয়ে আসছেন বাবু কিয়ামিল নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি ফি রমাদানা ওয়া গায়রিহি। রাসূল এখানে তরজমাতুল বাব এভাবে নিয়ে আসছেন। সাথে সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফাকালাত মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি। তাহলে রমজান বুঝে নিলাম আমরা কিছু সময়ের জন্য যে রমজানে রাসূল তারাবি নামাজ 8 রাকাত পড়ছেন, 4 রাকাত করে, তারপরে 3 রাকাত বেতের পড়ছেন। কিন্তু ওয়াফি গায়রিহি যে রয়েছে, অর্থাৎ রমজান 1 মাসে যেমন রাসূল 8 রাকাত তারাবি পড়ে 3 রাকাত বেতের পড়তেন, তাহলে রাসূলকে রমজান ছাড়া বাকি 11 মাসও 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের পড়তেন। সুতরাং বোঝা গেল কি এটা তারাবি প্রমাণ করবে না। এখন আসেন, তারাবি প্রমাণ না করলে তাহলে কি প্রমাণ করবে? এটা হলো তাহাজ্জুদের নামাজ প্রমাণ করবে। কারণ তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ এটা প্রমাণ করবে। কারণ বেতরের নামাজের ওয়াক্ত হচ্ছে রাত্রিকালীন সর্বশেষ নামাজ হলো বেতরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজান মাস নয়, রমজান ছাড়া বাকি 11 মাসে, রমজান 1 মাস, বাকি 11 মাস, এই মোট 12 মাসে রাসূলের নিয়মিত আমল ছিল রাসূল 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, অতঃপর 3 রাকাত কি করতেন? বেতের পড়তেন। সুতরাং ফি রমাদানা ওয়া গায়রিহি, এই ওয়া গায়রি হাদিসের এই অংশ বিশেষের মাধ্যমে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি নামাজ কয় রাকাত পড়ছেন? তারাবি নামাজ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়ছেন? 8 রাকাত পড়েছেন, তারপরে 3 রাকাত বেতের পড়েছেন। এটা তাহাজ্জুদের হাদিস, এটা তারাবির হাদিস নয়। এখন দেখেন, এটা আমরা প্রমাণ করলাম এটা তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস নয়। কিন্তু এই তথাকথিত আহলে হাদিসরা এরা এই জিনিসটাও কি পায় না? টের পায় না। অর্থাৎ একটা ঘটনা আছে, ছোটবেলা একটা ঘটনা শুনছি। একজন মুরিদ পীরের কাছে গেছে, পীরের কাছে গিয়ে বলতেছে যে বাবা আজকে একটা খুব চমৎকার স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। স্বপ্নে দেখেছি যে আমি রাত্রে স্বপ্নে দেখতেছি যে আমার হাতে হচ্ছে মধু। আমার হাতে কি না, আমার হাতে হচ্ছে পায়খানা। আমার হাতে কি? পায়খানা। আর আপনি তো পিশাব, আপনার হাতে হচ্ছে মধু। আপনার হাতে কি? মধু। এই কথাটা শুনতে দেরি পিশাব বলতেছে হ্যাঁ হ্যাঁ স্বপ্ন ঠিক দেখছো, স্বপ্ন দেখবা না, তুমি তো গুনাহগার পাপিষ্ঠ, এই জন্য তো তোমার হাতে কি? পায়খানা। আর আমি তো আল্লাহর খাস বান্দা, এই জন্য আমার হাতে কি? মধু। কারণ মুরিদ বলতেছে হুজুর এখন কি হয় না শায়েখ, এখন আমার স্বপ্ন কি হয় না? শেষ হয় না, স্বপ্নের শেষ একটা অংশ রয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটা মনে আরো কি হবে? চমৎকার হবে। সেই অংশ হচ্ছে যে পরে দেখতেছি যে আমার হাতে যে পায়খানা, এই পায়খানা আপনি খাচ্ছেন, আর আপনার হাতে যে মধু সেটা আমি খাইতেছি। কি দেখছে? পায়খানা, আমার হাতের পায়খানা আপনি খাচ্ছেন, আর আপনার হাতের মধু আমি খাইতেছি। তোর দূর 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 শয়তান দূর হ। কি বলছে? দূর দূর শয়তান দূর হয়। এই তথাকথিত আহলে হাদিসে খবিসদের অবস্থা হয়েছে এরকম যে তাদের অবস্থা এরকম, তারা যে হাদিস দ্বারা তাহাজ্জুদের নামাজ নয় বরং তারাবি নামাজ প্রমাণ করে, সেটা দ্বারা তারাবি নামাজ হয় না। তারপরও তারা তারাবি নামাজ যে হাদিসের মাধ্যমে প্রমাণ করতেছে, এই হাদিসের সর্বশেষ অংশের মাধ্যমে সুম্মা ইউসাল্লি সালাসান, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বক্তব্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত তাহাজ্জুদ, তারপর 4 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে সুম্মা ইউসাল্লি সালাসান 3 রাকাত বেতের পড়ছেন। তাহলে তাদের এই হাদিসের দ্বিতীয় অংশের মাধ্যমে বোঝা যাচ্ছে রাসূল বেতের কয় রাকাত পড়ছেন? 3 রাকাত। সুতরাং বেতের 1 রাকাত এটার প্রমাণ বহন করবে না। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কয় রাকাত? বেতের কয় রাকাত?
3 রাকাত। এখন আসেন সর্বশেষ ভাই কি বলবো, আসলে আমরা যে নামাজের মধ্যে আমিন জোরে বলবো না আস্তে বলবো, বুকে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, তারপরে কি নামাজের মধ্যে পা ছাত্রায় দাঁড়াবো কি ছাত্রায় দাঁড়াবো না, এই যত বিষয়গুলো রয়েছে এগুলো আসলে মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি, এই তথাকথিত আহলে হাদিসদের এই দুনিয়ার বুকে আগমন দ্বারা মূল লক্ষ্য উদ্দেশ্য কি, সেটা আমাদের কি লাগবে জানা লাগবে। সেটা কি করা লাগবে আমাদের। সর্বশেষ কথা একটি কথা বলে ইনশাল্লাহ আমি আমার ইতি টানবো। দেখেন আমার সামনে একটি বই আছে, বইয়ের নাম হচ্ছে ইসলামের আকিদার মানদণ্ডে ইসলামের মূলমন্ত্র কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আকিদার মানদণ্ডে ইসলামের মূলমন্ত্র কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ এই তথাকথিত আহলে হাদিসদের একজন লেখক তথাকথিত আহলে হাদিসদের একজন লেখক, সে বলে যে ইসলামের মূলমন্ত্র কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার এই অংশটা যদি কেউ পড়ে সে কাফের মুশরিক বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সে তার উক্ত বইয়ের 176 নম্বর পৃষ্ঠায় এবং 180 নম্বর পৃষ্ঠায় সে লেখে, আমরা যে ইসলামের মূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালিমাটি পড়ি, এই কালিমা নাকি বানোয়াট। এই কালিমা কি বানোয়াট, এই কালিমা আমরা বানিয়ে নিয়েছি, এই কালিমা কোনো হাদিসের মধ্যে নাই। এই কালিমা কোথায় নাই? হাদিসের মধ্যে নাই। এখন আসেন হাদিসের মধ্যে আছে কি নাই সেটা একটু পড়ে যায়। এর আগে একটা দৃষ্টান্ত পেশ করি। আরে সভাপতির একটা চা খাও না, সভাপতি ঘুমিয়ে দেব। কি করি, একটা দৃষ্টান্ত কি করি পেশ করি। দেখেন এক লোক তার ঘরে কি নিয়ে আসছে, ছেলেকে বিবাহ করে ঘরে বউ নিয়ে আসছে 1 হাত। বউর সাইজ কত? 1 হাত। আর 1 হাত বউ যে নিয়ে আসছে, এই বউর সাইজ যেহেতু 1 হাত, ঘরের যে শাশুড়ি আম্মা আছে, শাশুড়ি আম্মা একদিন বলতেছে যে একটা গ্লাস দিছে, গ্লাস যে বৌমা 1 গ্লাস কি নিয়ে আসো, পানি নিয়ে আসো। বৌমা গেছে পানি আনার জন্য কলসের পাশে যাওয়ার পরে দেখতেছে যে কলস বৌমা থেকে বড়। এখন পানি কিভাবে ডালবে, বহু মুশকিলে পড়ে গেছে। এখন বৌমা চিন্তা করলো যে আমি আমার গ্লাসটা কলসের মধ্যে ঢুকাই দিই। যখন গ্লাসটা কলসের মধ্যে ঢুকাইতে গেছে তখন নাক ফুলটা নাকে থেকে পড়ে গেছে। এখন কলসির তার সাইজ হলো 1 হাত, হাত আর কতটুকু হবে, হাত তো একেবারে সামান্য। তাহলে সে কলসির তলা খুঁজে পাচ্ছে না, কলসির তখন তলা খুঁজে পাচ্ছে না, অনেক চেষ্টা করতেছে, কলসি কি পায় না, তলা খুঁজে পায় না। শাশুড়ি আম্মা চিন্তা করলো কি এত সময় তো লাগার কথা না। তখন শাশুড়ি আম্মা আসলো। শাশুড়ি আম্মা আসার পরে কি বৌমা এখনো পানি নিয়ে যেতে পারো না? আম্মা আমার নাকফুলটি কলসের মধ্যে পড়ে গেছে, কলসির তলা নাই, কলসির তলা আটলান্টিক মহাসাগরের সাথে মিশে গেছে। কই মিশে গেছে? আটলান্টিক মহাসাগরের সাথে মিলে গেছে। শাশুড়ি আম্মা বলতেছে তুমি একটু সরো। শাশুড়ি আম্মা তাকে একটু সরিয়ে দে। শাশুড়ি আম্মা যখন হাত দিয়েছে তখন ঠিকই কি পেয়ে গেছে, নাকফুলটি পেয়ে গেছে। এখন দেখেন তো নাকফুলের দোষ না বৌমার দোষ? কেন? বৌমা ছোট, সে তার সাইজই হলো ছোট, তার হাত তো আরো ছোট। তাহলে তার হাত ছোট হওয়ার কারণে সে নাকফুলটি যেই স্থানে ছিল ওই স্থান পর্যন্ত তার হাত কি করে নাই, যায়নি। ঠিক তদ্রূপ দেখেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলামায়ে দেওবন্দি, ওলামায়ে কওমি, ওলামায়ে ইকরাম যখন হাদিসের জগতে যখন গবেষণা করেছেন, তখন হাদিস গবেষণা করে 2 ডজনের মতো হাদিস পেয়েছেন, যে হাদিসের মধ্যে একই সাথে রয়েছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে 2 ডজন হাদিস সংরক্ষণ করা আছে, যে 2 ডজন হাদিস একসাথে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে একই সাথে কালিমা তাইয়্যিবা রয়েছে। তার মধ্যে থেকে আমি একটি হাদিস ইনশাআল্লাহ আপনাদের সামনে কি করব, এখন পেশ করব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব জামিউস সগীর কিতাবের 2য় খণ্ড। জামিউস সগীর কিতাব কয় নাম্বার? জামিউস সগীর কিতাবের 2য় নম্বর খণ্ডে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি 2য় খণ্ডের 871 নম্বর পৃষ্ঠা 4186, 871 নম্বর পৃষ্ঠা 4186 নম্বর হাদিসে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي إلى السماء دخلت الجنة فرأيت في عارضتي الجنة ثلاثة أسطر مكتوبات بالذهب الأول لا إله إلا الله محمد رسول الله سبحان الله অর্থাৎ আমরা সকলে জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নামকে দেখিয়েছিলেন সফর। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করতেছেন রাসূল বলতেছেন, রাসূলের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, রাসূল বলতেছেন কি লাম্মা উরিজাবি ইলা সামাই, যখন আমাকে আসমানে উঠানো হলো দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ, আমি জান্নাতের দুই পাশে লেখা দেখলাম সালাসাত আস্তুর, তিনটি লাইন মাকতুবাতুন বিযযাহাব, স্বর্ণ খচিত লেখা। কি খচিত? স্বর্ণ খচিত লেখা তিনটি লাইন। আল আউয়াল, প্রথম লাইন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে এই হাদিসের ক্ষেত্রে হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ, এই হাদিসটি নির্ভেজাল, এই হাদিসটি নির্ভেজাল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। দেখেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিরকম ব্যক্তি। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় একজন মুহাদ্দিস যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা ফনের ব্যাপারে, প্রত্যেকটা বিষয়ে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব রয়েছে। এমন বড় একজন মুহাদ্দিস সাহেব বলেছেন যে হাদিসুন সহিহুন, এই হাদিসটা সহিহ, এই হাদিস সহিহ হওয়ার ব্যাপারে কোনো কি নাই, কি লোকাল নাই। তাহলে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এরকম বর্ণিত একটা নয়, এরকম বললাম 2 ডজন হাদিস আমার কাছে সংরক্ষণ করা আছে, যে 2 ডজন হাদিসের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি কালিমাত তাইয়্যিবা একসাথে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে হাদিসের মধ্যে রয়েছে। তাহলে এখন বুঝে থাকলে বলুন, ওই যে তথাকথিত আহলে হাদিসের খবিসেরা তারা হাদিস পায় না, কেন পায় না? হাত ছোট হওয়ার কারণে, তাদের ইলমে গহরাই না হওয়ার কারণে, ইলমের গভীরতা না থাকার কারণে তারা হাদিস খুঁজে পায় না। ঠিক তদ্রূপ আমরা বলবো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম যারা রয়েছে তারা হাদিস খুঁজে পেয়েছেন, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের ইলমের গহরাই, ইলমের গভীরতা তাদের পরিপূর্ণ থাকার কারণে তারা কি করেছেন, হাদিস খুঁজে পেয়েছেন। ঠিক কিনা বলুন? এখন দেখেন পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, এই তথাকথিত আহলে হাদিসের বাংলার বুকে মুফতি রেজাউল করিম আবরার সাহেবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, বাংলার জমিন এমন কোন বাপের সন্তান জন্মগ্রহণ করেনি, এমন কোন মা বেটি জন্মগ্রহণ দেয়নি যে আমার সামনে, আমি মুফতি আরিফ নুমানির সামনে বসে বলতে পারবে আমাদের হানাফিদের নামাজকে জাল প্রমাণ করবে, এরকম কোন ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করে। এই জন্য আমরা সর্বদা ইনশাআল্লাহ আমরা সর্বদা চেষ্টা করব এই সমস্ত তথাকথিত আহলে হাদিসদের খাবা থেকে আমরা মুসলিম উম্মাহকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত চেষ্টার উপরে অব্যাহত থেকে দ্বীন প্রচারের কাজে বেশি বেশি লাগানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।